নতুন এক সংকটের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। অভ্যুত্থানের পর অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে দেশটি। তার মধ্যে গদির ওপর বিস্ফোরা মৌলবাদীদের মাথাচাড়া দেওয়ার বিষয়টি এবার বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে। ওপারের ইসলামিক উগ্রপন্থীরা ক্রমাগত হিন্দুদের নিপীড়ন করছে এবং ভারত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। প্রতিদিন সারমেয়র মতন ধমকি দিচ্ছে ভারতকে। বাংলাদেশে মৌলবাদীদের প্রভাবে ইউনূস সরকার একেবারেই পঙ্গু। প্রকাশ্যে ঢাকার রাজপথে ঘুরছে জঙ্গিরা। এই পরিস্থিতিতে বাংলাদেশ বড় সমস্যা ভারতের সামনেও এবং নতুন শত্রু হিসেবে দিয়েছে মাথাচাড়া। বাংলাদেশে এই চরিত্র বিলক্ষণ বুঝতে পেরেছেন ভারতের নীতি নির্ধারকেরাও। তাই ওপারের পরিস্থিতির ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। বাংলাদেশের এই অস্থির পরিস্থিতিতে ইউনূস সরকারকে জব্দ করতে নতুন মাস্টার স্ট্রোক দিয়েছে নরেন্দ্র মোদীর ভারত। সম্প্রতি নয়াদিল্লি ঘোষণা করেছে প্ল্যান 365। মোদীর মাস্টার প্ল্যানে আগামী 1 বছরের মধ্যেই মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ। দেশটিতে দেখা দিতে পারে দুর্ভিক্ষ। এই ভবিষ্যৎবাণী আন্তর্জাতিক বিশ্বের কূটনৈতিকদের। ভারতের প্ল্যান 365 কি? অভ্যুত্থানের আগে বাংলাদেশের বস্ত্র শিল্প দারুণ উচ্চতা ছুঁয়েছিল। বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানির টেক্সটাইল অর্ডার তৈরি হচ্ছিল। চীনের পর বাংলাদেশ ছিল বিশ্বের বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক দেশ। কিন্তু অভ্যুত্থানের পর সবকিছুই এলোমেলো হয়ে যায়। এখন ভারতের চোখ বাংলাদেশের এই দুর্বল যোগসূত্রের দিকে, আর তাতেই আগামীতে বঙ্গোপসাগরে হাবুডুবু খাবে বাংলাদেশের ইউনূস সরকার। নয়াদিল্লির প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে আমেরিকা সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের সচিব পর্যায়ের আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবেন। এই বৈঠকে বাংলাদেশের বস্ত্র রপ্তানিকে লক্ষ্যবস্তু করবে ভারত। বাংলাদেশের বস্ত্র শিল্পের বৈদেশিক অর্ডারের অভিমুখ ভারতের দিকে ঘুরিয়ে আনার কৌশল নেবে নয়াদিল্লি। বর্তমানে বাংলাদেশের বস্ত্রশিল্প নিয়ে অনেক দেশেই অনীহা প্রকাশ করা হচ্ছে। তারা বাংলাদেশ থেকে আর বস্ত্র রপ্তানি করবে না। ইতিমধ্যেই ভারত এই বাজার ধরার জন্য সমস্ত পরিকল্পনা নিয়ে নিয়েছে, তৈরি রোড ম্যাপও। সেই অনুযায়ী ট্রাম্প প্রশাসনের সামনে ভারতের বস্ত্রশিল্পের ভবিষ্যৎ তুলে ধরবে নয়াদিল্লি। কূটনীতিকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রীর এই স্টেট ড্রাইভে আন্তর্জাতিক বাণিজ্যিক রাজনৈতিক বাউন্ডারির বাইরে ছিটকে পড়বে ইউনূসের সরকার। তখনই গোটা বাংলাদেশ জুড়ে শুরু হবে ভূমিকম্প। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলিতে বাংলাদেশের টেক্সটাইল রপ্তানি বন্ধ করতে ভারত দৃঢ় পদক্ষেপ নেবে। গোটা বাজার ধরবে ভারত। ইউরোপ ও আমেরিকার মতো বড় বাজারে ব্যবসায়িক প্রতিযোগিতায় বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দিতে বদ্ধপরিকর নয়াদিল্লি। কূটনীতিকরা বলছেন, বিশ্ববাজারে ভারত তার পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত করলে বাংলাদেশের বস্ত্র রপ্তানি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের বস্ত্র শিল্পে নেমে আসতে পারে সুনামি। তখনই দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত হ্রাস পাবে। বাংলাদেশের অর্থনৈতিক সংকট আরও গভীরে প্রথিত হবে। এই অবস্থায় কাঁচামাল আমদানি বিলও পরিশোধ করতে পারবে না বাংলাদেশ। বিশ্ববাজারে ভারত যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে, তাহলে 2026-এর মধ্যেই বাংলাদেশ ডুবে মরবে বঙ্গোপসাগরে। এমন ভবিষ্যৎবাণী করছেন বিশ্ববাজারের পর্যবেক্ষকেরা। অর্থাৎ বাংলাদেশকে ভাতে মারার স্ক্রিপ্ট যে রচনা করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এতে কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক বিশ্বের মাতব্বরদের কাছে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন RB কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে
দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। Bureau Report, JM24 News।